বাগান সেজে গেছে তার আপন গতিতে। আপনি একটা বাগানকে যেভাবে সাজাবেন, বাগানটা কিন্তু ঠিক সেইভাবেই সাজবে। আপনি যখন গাছপালাগুলো রোপণ করবেন, তো গাছপালাগুলো কি হবে, তার আপন গতিতেই কিন্তু বড় হবে। তো এই যে দেখুন, আমি এখানে কিছু ফুলের চারা দিয়েছি। তো যেটা বলছিলাম, গাছপালা লাগানোর পর তার আপন গতিতে সে বড় হবে। হ্যাঁ, তার আপন গতিতে অবশ্যই বড় হবে, কিন্তু একটু ভালো ফলনের জন্য আপনাকে একটু বেশি করে যত্ন নিতে হবে আপনার এই ছোট ছোট গাছপালার প্রতি। কারণ আপনি গাছপালা রোপণ করে যদি গাছপালার যত্ন না নেন, তাহলে কিন্তু গাছপালাগুলো থেকে আপনি ভালো ফলন পাবেন না। তারা তাদের আপন গতিতে বড় হবে, কিন্তু ফলনটা ঠিক সেইভাবে দিবে না। তো অধিক ফলনের জন্য এবং ভালো ফলনের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে একটু গাছপালাগুলোর বাড়তি যত্ন করতে হবে। তো সামার এলে আমরা যেটা কি করি, প্রচুর পরিমাণে আমাদের যে দেশীয় ট্রপিক্যাল সবজিগুলো আছে, সেই সবজি গাছের চারা রোপণ করি। তার মধ্যে যেটা প্রধান, সেটা আপনারা সবাই জানেন, যে লাউ গাছের প্রতি আমাদের ফোকাস থাকে বেশি, যে আমরা লাউ গাছ লাগাবো এবং একটি দুটি লাউ গাছ থেকে আমরা যেন খুব ভালো ফলন পাই, সেটার দিকে আমাদের সব থেকে বেশি নজর থাকে। তো এই বছর এই যে দেখুন, আমি এই লাউয়ের চারাগুলো দিয়েছি। আমার বেশি দিন না, আমার 1 সপ্তাহ আগে আমি এই লাউয়ের চারাগুলোকে বাইরে রোপণ করেছি। যখন রোপণ করেছিলাম, চারাগুলো অনেক ছোট অবস্থায় ছিল, একদম এই অবস্থায় ছিল। আর 1 সপ্তাহে দেখুন চারাগুলো কি সুন্দরভাবে লোকলোকিয়ে বড় হয়ে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই যে দেখুন কি সুন্দর, প্রত্যেকটি গাছে গাছে ফুল চলে এসেছে। এই যে একটু খেয়াল করলে দেখবেন, অজস্র ফুল এসেছে 1 সপ্তাহের ব্যবধানে। এত সুন্দরভাবে এরা কিভাবে বাড়লো, এক্সকিউজ মি, এদেরকে আমি কিভাবে বড় করছি, কি খাবার দিচ্ছি, চলুন আজকে সেটা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রতিনিয়তই কিন্তু ঘরের মধ্যে এমন কিছু আমাদের গাছের জন্য উপকারী সার আছে, যেগুলো আমরা ফেলে দেই। তো সেগুলো কি, চলুন একটু দেখি। তো এই যে দেখুন, এখানে আছে আমার কাছে, আমার ঘরে আমি যে ডাল ধুই, সেটা হোক মুসুরির ডাল, সেটা হোক মুগ ডাল, সেই মুসুরির ডাল বা মুগ ডাল, এটা অবশ্য মুসুরির ডালের যে পানি, সেটা মুসুরির ডাল ধুয়ে আমি এই পানিটা রেখে দিয়েছি। তো ডাল ধোয়া পানি এটা। আর এখানে আছে, এই যে দেখুন, আমি ঘরে যে ভাতটা রান্না করেছি, তার আগে চালটা ধুয়েছি। চালের যে প্রথম ধোয়া অংশের যে পানিটা, সেটা আমি ফেলে দেইনি, সেটা রেখেছি। সেটার সাথে আমি যে ভাতের মাঠটা মিশিয়েছি। তো একটু দেখাই, এই যে দেখুন, এই দেখুন, যেহেতু পুরো উপাদানগুলো নিচে জমে গেছে, একটু নেড়ে নিলাম। তো এই হচ্ছে আমার ঘরের ফেলে দেওয়া অর্গানিক জৈব সার। আপনার গাছে যখনই পানির প্রয়োজন পড়বে, যখন দেখবেন আপনার গাছের এই যে দেখুন মাটিগুলো একদম শুকিয়ে গেছে, শুকিয়ে কড়কড়া হয়ে গেছে, যখন দেখবেন এরকম শুকিয়ে কড়কড়া হয়ে গেছে, গাছের মাটিতে পানি দরকার, তখন যেটা করবেন, আপনার ঘরের ফেলে দেয়া এই অর্গানিক পানিগুলো আপনারা ব্যবহার করবেন। বিশ্বাস করুন, এর মধ্যে খুব ভালো মানের পুষ্টি গুণাগুণ, গাছের জন্য খুব উপকারী কিছু পুষ্টি জাতীয় মানে পুষ্টিমানের সার রয়েছে। তো এগুলোকে ফেলে দেবেন না। এগুলোকে ফেলে না দিয়ে আপনারা প্রত্যেকটি লাউ গাছের গোড়ায় গোড়ায় এই সারগুলো ব্যবহার করবেন। তো এখানে আমি দেখুন কিছু লাউয়ের চারা দিয়েছি জমিতে, মানে গ্রাউন্ডে, আর কিছু আছে আমার পটে। তো সবগুলোই কিন্তু সমপরিমাণে বাড়ছে। কারণ কি, কারণ এগুলো তাদের প্রয়োজনীয় সারটা পাচ্ছে। তো এটা এত ভালো একটা সার, আপনি কেন ফেলে দেবেন? ফেলে না দিয়ে আপনি আপনার এই লাউ গাছে ব্যবহার করুন। দেখুন, আপনি এই গাছকে যদি এভাবে যত্ন করেন, আপনার গাছও কিন্তু আপনাকে নিরাশ করবে না, এবং খুব খুব ভালোভাবে এরা প্রচুর পরিমাণে আপনাকে ফসল দেবে। তো এই যে 1 সপ্তাহের ব্যবধানে আমার দেখুন বাগানের লাউ গাছ দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বেড়ে গেছে, একদম মাচা ছুঁয়ে গেছে। দেখুন, মাচা ছুঁয়ে গেছে আমার বাগানের প্রতিটি লাউ গাছ। এখন শুধু লাউ আসার পালা। তো আমি
গাছগুলোকে যত্ন করছি, তাদের প্রয়োজনীয় খাবারটা দিচ্ছি, এখন আমি এর থেকে ফসল পাবো। তো আপনারাও আর দেরি করবেন না, আপনারা এইভাবে লাউ গাছের যত্ন শুরু করে দেন, অবশ্যই 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 ভালো ফসল পাবেন, এটা আমার বিশ্বাস। গাছকে যেভাবে যত্ন করবেন গাছ আপনাকে নিরাশ করবে না, গাছ কি করবে আপনাকে ঠিক সেই পরিমাণেই ফসল দিবে। তো বন্ধুরা, এই ছিল লাউ গাছ নিয়ে আমার একটি ভিডিও। আশা করি যারা নতুন বাগানি আছেন অনেক উপকারে আসবে, আর যারা পুরনো দেখছেন তারা আমার এই ভিডিওটা দেখে এখনই শুরু করে দিন গাছে যত্ন এবং গাছের সার দেওয়া। হয়তো আপনারা ভুলে গেছেন এই গুরুত্বপূর্ণ সারটা দিতে, তো ফেলে না দিয়ে এখনই ঝটপট আপনারা গাছে এই সারগুলো দেওয়া শুরু করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।